الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আমরা সকলে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমাদের উপর আল্লাহ রব্বুল আলামিনের অনেক বড় মেহেরবানি আর করুণা। রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের আমলনামাকে আরও বেশি সুন্দর করার জন্যে, আমাদের জান্নাতকে আরও বেশি গুছিয়ে নেওয়ার জন্যে, আমাদের গুনাহগুলোকে মাফ করানোর জন্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সর্বোত্তম মাস, শ্রেষ্ঠ মাস, মর্যাদাবান মাস, এই মাসে আরও একটি জুমা দান করেছেন। যে জুমাটি সপ্তাহের শ্রেষ্ঠতম দিন, সাইয়্যিদুল আইয়াম। এরকম বরকতময় জুমায় আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য অগণিত বান্দাদের মধ্য থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করে তারই ঘর মসজিদে এসে তারই কালাম আল কুরআনুল কারীমের কথা বলার ও শোনার মতো তৌফিক দান করেছেন। আমরা আমাদের সেই মালিকের দরবারে সন্তুষ্ট চিত্তে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও রহমত বর্ষিত হোক রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মসজিদের মুসল্লি ভাইরাম, দীর্ঘ একটি মাস আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ হুকুম সিয়াম পালন করছি। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন বলেই এই সিয়াম পালন করা আমাদের জন্য সহজ হয়েছে। সিয়াম পালনের অনেক উপকারিতা রাসূল হাদিসের মধ্যে বলেছেন, কিন্তু সিয়ামের মূল লক্ষ্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন যে বান্দাকে কেন এই সিয়ামের প্র্যাকটিস মালিক করিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বান্দারেরা, আমি আল্লাহ তোমাদের উপরে সিয়ামকে ফরজ করেছি, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করেছি। কেন ফরজ করেছি? লাআল্লাকুম তাত্তাকুন। ইতিকাফকারী যে সকল ভাইরা আছিলেন গতকাল, বলেন আল্লাহ কেন সিয়ামকে ফরজ করেছিলেন? ইতিকাফকারী ভাইরা বলেন কেন করছিলেন? ভুলে গেছেন? কেন বানান? আচ্ছা, আমাদের পরিচয় কয়টা বলছিলাম? চারটা। মাশাআল্লাহ। তাহলে সিয়াম ফরজ করেছেন, তাকওয়া তো ঠিক আছে, নাম কি হবে? মুত্তাকি। নাম কি হবে? মুত্তাকি। তো আল্লাহ সিয়ামকে ফরজ করেছেন আমাদেরকে কি বানানোর জন্যে? সবাই বলেন, কি বানানোর জন্যে? মুত্তাকি বানানোর জন্যে। সিয়ামকে ফরজ করেছেন আমাদেরকে কি বানানোর জন্যে? মুত্তাকি বানানোর জন্যে। এটা হলো রবের মূল লক্ষ্য, মূল টার্গেট ছিল, যে যাতে করে আমরা তাকওয়ার গুণ অর্জন করে মুত্তাকি হয়ে যেতে পারি। আমরা অর্জন করব কিসের গুণ ভাই? তাকওয়ার গুণ। তাহলে আমাদের পরিচয় কি হবে?
মুত্তাকি। আবার সিয়ামের দ্বারা আমাদের কিসের গুণ অর্জন হবে? সবাই বলেন কিসের গুণ? আবার বলেন কিসের গুণ? দিনের তো মাত্র কিছু করে না হলো, শক্তি দিয়েই বলেন, এনার্জি নিয়ে বলেন, যাতে করে মুখস্থ হয়ে যায়। এই সিয়ামের আলোচনা শুনতে শুনতে দাড়িগুলো পেকে গেছে, যুবক থেকে বুড়ো হয়েছে, কিন্তু আল্লাহ যে টার্গেট নিয়ে সিয়ামটা দিলেন এটার কিছুই আমার আপনার মধ্যে অর্জন হয় নাই। কারণ কি? কারণ বুঝি নাই, ভালো করে বুঝতে পারি নাই। এজন্যে খুব মনোযোগ দেন। সিয়াম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমাদের কিসের গুণ অর্জন করানোর জন্যে? তাকওয়ার গুণ। তাকওয়ার গুণ যার অর্জন হবে তার পরিচয় কি হবে? মুত্তাকি। মাশাআল্লাহ। তাকওয়ার গুণ যার অর্জন হবে তার পরিচয় কি হবে? মুত্তাকি। এবার যে মুত্তাকি হবে সে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য পেয়ে যাবে। সুবহানাল্লাহ। মুত্তাকি কার নৈকট্য পাবে? আল্লাহর নৈকট্য পাবে। এজন্যে যুগে যুগে যত নবী রাসূল এসেছেন প্রত্যেকেই তাদের উম্মতকে এই তাকওয়ার গুণ অর্জন করে মুত্তাকি হওয়ার দাওয়াত দিয়েছেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন। ইয ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন। ইয ক্বালা লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন। إذ قال لهم أخوهم لوط ألا تتقون إذ قال لهم شعيب ألا تتقون আল্লাহ রাব্বুল আলামিন বলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বলেছিল, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বলেছিল, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বলেছিল, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বলেছিল, শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বলেছিল, হে আমার জাতি তোমরা কি তাকওয়ার গুণ অর্জন করবে না? যদি তোমরা তাকওয়ার গুণ অর্জন করতে পারো তাহলে তোমরা কি হয়ে যাবে? মুত্তাকি। যদি মুত্তাকি হয়ে যেতে পারো তাহলে তোমরা কার নৈকট্য পেয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য পেয়ে যাবে। তাকওয়ার গুণ বান্দাকে সকল গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। তাকওয়ার গুণ বান্দাকে সকল গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। তাকওয়া মানে কি? তাকওয়া মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখেন। তাকওয়া মানে কি? আল্লাহ কি করেন? আমাকে দেখেন। রমাদানের সিয়াম রাখা অবস্থায় দুপুরবেলা আজকে খাবেন না? খাবেন না? খাবেন না? কেউ খাবেন না? একজনও খাবেন না? কি বলেন? আচ্ছা, মনে করেন যদি ইচ্ছা করেন আপনার রুমের দরজা বন্ধ করে খাওয়ার সুযোগ আপনার আছে না নাই? কিন্তু খাবেন না কার ভয়ে? রুমের দরজা বন্ধ করলে দুনিয়ার কেউ আপনাকে দেখবে না, কিন্তু দেখবেন যিনি, তিনি কে? আল্লাহ। সিয়াম মূলত আমাদেরকে এই শিক্ষাটা দেয় যে বান্দা তোমার পুরো জীবনে তোমার যত গুনাহ কেউ না দেখুক, দেখেন যিনি, তিনি কে? আল্লাহ। তুমি এই 1 মাস সিয়ামের প্র্যাকটিস করেছ যে দুনিয়ার কেউ না দেখুক, আমার মালিক আমাকে দেখেন, আমি কিছু খেলাম না, ওই মালিক দেখেন বলে তুমি এই যে সবকটা নিয়েছো বান্দা, তুমি তোমার এই সবকটা যদি তুমি তোমার বাকি জীবনে অ্যাপ্লাই করে তুমি তোমার জীবনকে এভাবে সাজাতে পারো তাহলে তুমি তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে তুমি বান্দা মুত্তাকি হয়ে যাবে, আর আমি আল্লাহ আমার নৈকট্য তোমাকে দান করে দেব। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, রমাদান মূলত আল্লাহ দিয়েছেন, সিয়াম মূলত আল্লাহ দিয়েছেন আমাদেরকে কিসের গুণ অর্জন করানোর জন্যে? তাকওয়ার গুণ অর্জন করলে আমরা কি হব? আর মুত্তাকি হলে নৈকট্য কার পাবো? এবার তাকওয়ার গুণ কি? গুণ হলো আল্লাহ আমাকে দেখেন। তাকওয়ার গুণ কি? আল্লাহ আমাকে দেখেন, এটা হলো তাকওয়ার গুণ। এই গুণ যদি আমার অর্জন হয়ে যায়, এই গুণ যদি আমার ভিতরে চলে আসে
এটা যদি আমার ভিতরে সঞ্চার হয়ে যায় তাহলে আমি হয়ে যাব মুত্তাকি। মুত্তাকি হয়ে যাব কেন? কারণ আমার দ্বারা কোনো গুনাহ হবে না। রমাদানের দিনের বেলায় সিয়াম পালন করে আল্লাহ দেখেন বলে আমি আল্লাহর অবাধ্য হলাম না, তেমনিভাবে আমার জীবনে আমার আল্লাহ আমাকে দেখেন এই বিশ্বাস থেকে আমার দ্বারা কোনো গুনাহ হবে না। যখন এটা হবে তখন আমি হয়ে যাব মুত্তাকি, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে দিবেন তার নৈকট্য, আর আমাকে দিয়ে দিবেন তার জান্নাত। ওই জান্নাতে দিয়ে দিবেন আমাকে তার দিদার, এবং আমি আমার এই চোখ দিয়ে আমি আমার মালিককে দেখতে পাবো। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, এই তাকওয়ার গুণ এটা অনেক দামি গুণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে প্রায় 258 জায়গায় তাকওয়ার কথা বলেছেন, এবং 76 জায়গায় সরাসরি আদেশ করেছেন ইত্তাকুল্লাহ, বান্দা তোমরা তাকওয়ার গুণ অর্জন করো। আমাদের এই জীবনে যে তাকওয়ার গুণ কি, এটা আমরা অনেকেই এ পর্যন্ত জানতামই না যে তাকওয়ার গুণ হলো আল্লাহ আমাকে দেখেন এই বিশ্বাস দিলে সঞ্চার করা। এটা আমাদের অনেকের জানাও ছিল না। একটা হলো যে জানি মানি না, আর একটা হলো যে জানি না মানব কিভাবে। রমাদানে যেমনিভাবে আল্লাহ দেখেন, রমাদানের বাহিরে আল্লাহ আমাদেরকে দেখেন না, একমত? দেখেন কি দেখেন না? তাহলে যেই রমাদানে আল্লাহর ভয়ে দিনের বেলা পানাহার বর্জন করলাম, ওই রমাদানের বাহিরে ওই আল্লাহর ভয়ে সকল গুনাহ বর্জন করা যাবে কিসের মাধ্যমে? তাকওয়ার গুণ অর্জনের মাধ্যমে। কিসের গুণ অর্জনের মাধ্যমে? যখন রমাদানের পরেও আপনারা আমার দ্বারা গুনাহ সংগঠিত হবে, তখন এটা বুঝে নেবেন যে আপনার এবং আমার দিলে রমাদান যেই তাকওয়ার গুণ অর্জন করার জন্য এসেছিল, ওই গুণ আমার আর আপনার অর্জন হয় নাই। যদি হতো তাহলে নিজে স্বেচ্ছায় জেনে বুঝে গুনাহে লিপ্ত হতাম না। প্রিয় ভাই, তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তাকওয়ার আদেশ করেছেন, এবং নবী রাসূলুল্লাহ উম্মতকে তাকওয়ার কথা বলে গিয়েছেন শুধুই এজন্য যে উম্মত যদি তাকওয়ার গুণটা অর্জন হয়ে যায় তাহলে তুমি মুত্তাকি হয়ে যেতে পারবে আর আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ইত্তাকিল্লাহ হাইসুমা কুন্ত। উম্মত তুমি যেখানেই থাকো তুমি আল্লাহকে ভয় করো। কিসের ভয়? মানে আল্লাহ তোমাকে দেখেন এই ভয়টা তুমি করো। ইত্তাকিল্লাহ হাইসুমা কুন্ত, তুমি যেখানেই থাকো আল্লাহ যে তোমাকে দেখেন এই ভয়টা তুমি করো। যদি তুমি এটা করতে পারো তাহলে তুমি তাকওয়ার রঙে নিজেকে রাঙিয়ে নিলে। আর যদি তোমার এটা হয়ে যায়, তুমি যদি তাকওয়ার সিফাত তোমার দিলের মধ্যে নিয়ে নিতে পারো, আল্লাহ তোমাকে বলছেন ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তোমার সবচাইতে দামি সম্পদ, তোমার সবচাইতে মূল্যবান সম্পদ মাইজদির বাড়ি না, মাইজদির তোমার প্লাট না, তোমার জায়গা না, দুনিয়ার সকল সম্পদ না। তুমি যদি এই তাকওয়ার রঙে নিজেকে রাঙিয়ে নিতে পারো, মালিক বলেন ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া মিনকুম, তোমার সবচাইতে সেরা, শ্রেষ্ঠ, দামি, মূল্যবান, মর্যাদাবান সম্পদের নাম হলো তাকওয়া। প্রিয় ভাই, এজন্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরেক জায়গায় বলেন দিন শেষে খুশি হবে কারা, দিন শেষে শান্তিতে থাকবে কারা, পরকালে শান্তিতে থাকবে কারা? ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। ওই যে বলেছি তাকওয়ার গুণে যারা নিজেকে রাঙিয়ে নিবে, তাকওয়ার গুণ যাদের মধ্যে সঞ্চার হবে, যারা তাকওয়ার সিফাত অর্জন করতে পারবে, তাদের পরিচয়, তাদের নাম কি হবে ভাই? মুত্তাকি। এবার দেখেন আল্লাহ কি বললেন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, সফলতা মুত্তাকিদের জন্য, জান্নাতে যাবে মুত্তাকিরা, পরিচয় আল্লাহই দিলেন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। শেষ হাসিটা মুত্তাকিরাই হাসবে। প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের ইবাদত ছাড়া আর কারো ইবাদত মালিক কবুল করেন না।
এজন্যে জীবনটাকে তাকওয়ার জীবন দিয়ে সাজানো, জীবনটাকে তাকওয়ার গুণে রাঙানো। দুনিয়ার জীবন এটা শুধুই খেলতামশার জীবন মনে না করা। যাদেরকে নিয়ে চলেন, যাদেরকে নিয়ে এত ব্যস্ত, যাদের সাথে এত সাঙ্গপাঙ্গ দেন, যাদের সাথে এত নেতানেতিগিরি করেন, যাদের সাথে এত আড্ডায় মজলিসে আপনি জমিয়ে যান, প্রিয় ভাই, তারা কেউই আপনার কবরে যাবে না, তারা কেউই আপনার সাথে যাবে না, তারা কেউই আপনার জন্যে রবের কাছে বলবেও না। যাদের জন্যে আপনি দুনিয়ায় এত ব্যস্ত হয়ে আছেন, যাদের জন্যে আজ মালিককে ভুলে গেলেন, যাদের জন্যে মালিককে ভুলে মালিকের সলাৎ ছেড়ে দিলেন, যাদের জন্যে মালিককে ভুলে মালিকের হুকুমগুলো ছেড়ে দিলেন, যাদের জন্য মালিকের অবাধ্য হচ্ছেন, আল্লাহর কসম করে বলি এরা কেউই আপনার কবরে যাবে না। এরা সবাই আপনার জন্য লাঞ্ছনার আর বঞ্চনার হবে। প্রিয় ভাই, কার জন্য করেন? কার জন্য এত ব্যস্ত? কার জন্য মালিককে ছেড়ে দিলেন? কার জন্য মালিককে ভুলে গেলেন? মালিককে যে ভুলে গেলেন আজ কয়দিন হলো, আজ কয় মাস হলো, আজ কত বছর হলো? কখনো কি চিন্তা করে দেখেছেন যে মালিককে ভুলে গেলাম, এটা কবে ভুললাম? হিসাব কি কখনো মিলিয়ে দেখেছেন যে মালিককে কবে ভুলে গিয়েছি? ওই মালিকের তাকওয়া দিয়ে জীবন সাজানো, ওই মালিক দেখে এই ভয় দিয়ে জীবন সাজানো। তাকওয়া এটা কি জিনিস? এটা শুধুমাত্র আমি আমার বুঝ নিয়ে নিলাম, আমি আমার বুঝ দিয়ে দিলাম আর আপনি আপনার মতো বুঝে নিলেন না, এটা তাকওয়া না। তাকওয়ার বুঝ সাহাবায়ে আজমাইনদের থেকে নেওয়া চাই। তাকওয়ার বুঝ সালফে সালিহিনরা তাকওয়ার বুঝ কী বুঝেছিলেন সেটা দেখা চাই। তারা তাকওয়া দ্বারা কী বুঝছেন আর আমি আপনি তাকওয়া দ্বারা কী বুঝছি, মিলিয়ে দেখেন নিজের জীবনের বাকি জীবন, যে তাকওয়া দ্বারা আমি কি বুঝলাম এত বছর, অথচ সাহাবারা কি বুঝেছিলেন, সালফে সালিহিনরা কি বুঝেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন তাকওয়া এটা হলো 4 জিনিসের নাম। তাকওয়া কয় জিনিসের নাম? 4 জিনিস। কে বলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন 1 নাম্বার হিয়াল খাউফু মিনাল জালিল। তাকওয়া হলো আল্লাহর ভয় নিজের দিলের মধ্যে প্রবেশ করানো। 2 নাম্বার ওয়াল আমালু বিতানজিল, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন দিয়েছেন এই কোরআনের সকল হুকুম আহকাম, সকল আদেশ নিষেধ মেনে নেওয়া, এটা হলো তাকওয়া 2 নাম্বার। 3 নাম্বার ওয়াল কানাআতু বিল কালিল, অল্পে তুষ্ট হওয়া, যা আল্লাহ আমাকে যা দিয়েছেন এটাই আলহামদুলিল্লাহ, এটা হলো তাকওয়া। 4 নাম্বার ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল। তাকওয়া হলো ওই জিনিস যে পরকালের জন্যে সবসময় প্রস্তুত থাকবে, পরকালের জন্য সদা প্রস্তুতি নিতে থাকবে, এটা হলো তাকওয়া। তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়া কয় জিনিসের নাম বলেছেন ভাই? 4 জিনিস। 1 আল্লাহকে ভয় করা, 2 কোরআনের সকল হুকুম আহকাম মেনে চলা, 3 অল্পে তুষ্ট হওয়া, 4 পরকালের জন্য সদা প্রস্তুত থাকা আর প্রস্তুতি নেওয়া। এটা হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এই 4 জিনিসের সমন্বয় যার মাঝে আছে সে হলো তাকওয়াবান, সে হলো মুত্তাকি। এবার মিলানো আমি আপনি এমন কিনা, এই গুণগুলো আমার আর আপনার মাঝে আছে কিনা। এরপরে দেখেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন তাকওয়া কি? তিনি বলেন আইয়ুতা ফালা ইউসা। তাকওয়া হলো ওই জিনিস যে আল্লাহর আনুগত্য করা, আল্লাহর অবাধ্য না হওয়া। আনুগত্য করবে কার? আল্লাহর। কার অবাধ্য হওয়া যাবে না? আল্লাহর অবাধ্য হওয়া যাবে না। নেতার অবাধ্য হলে আমাদের কত ভয় লাগে, কত কষ্ট লাগে, অথচ আল্লাহর অবাধ্য হয়ে জীবন কাটিয়ে দিলাম, নাফরমানের একটু ইহসাস পর্যন্ত নাই, অনুভূতি নাই। নাফরমান নামাজ ছেড়ে দেয়, নাফরমান এটা মনে হয় না যে নামাজ ছেড়ে দিলাম। আল্লাহর অবাধ্য হয় নাফরমান, বেনামাজে আল্লাহর অবাধ্য হয়, কিন্তু নাফরমানের কলিজা একটু কষ্টও লাগে না। কত বড় হারামি, কত বড় নাফরমান, কত বড় জালেম, আল্লাহর অবাধ্য হয়, নাফরমানের দিল কাঁপেও না, কাঁপেও না। এত বড় নাফরমান আমি, নামাজ ছেড়ে দিলাম অথচ আমার দিলটা পর্যন্ত কাঁপে না, সিয়াম রাখি নাই আমার দিলটা পর্যন্ত কাঁপে না, কত বড় জালেম আমি।
কত বড় নাফরমান, কত বড় হারামি আমি, অবস্থা কি আমার। অথচ এক দুনিয়ার নেতার কথা না মানলে আমার কত কষ্ট লাগে যে নেতার কথাটা মানলাম না, নেতা বলছে এটা করতে, এটা করলাম না, কত আফসোস তার। অথচ আল্লাহর কথাও বাধ্য হয় না ফরমান। প্রিয় ভাই, এরপর আব্দুল্লাহ ইবনে মাসউদ কি বলেন, আইয়ুযকারা ফালা ইউনসা, সর্বদাই আল্লাহকে স্মরণ রাখা, কখনোই আল্লাহকে ভুলে না যাওয়া, এটা হলো তাকওয়া। যেখানেই থাকবে স্মরণ করবো কারে? আল্লাহরে। ফালা ইউনসা, কখনো মালিককে ভুলে যাওয়া যাবে না। এরপরে তিনি বলেন ওয়া আইয়ুশকারা ফালা ইউকফার, তাকওয়া হলো সবসময় আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা, আল্লাহর শুকরিয়া আদায় করা, কখনোই আল্লাহর অকৃতজ্ঞ না হওয়া। এটা হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলেন। এরপরে 3 নম্বর একজনের কথা বলে তাকওয়ার সংজ্ঞাগুলো শেষ করি। ওমর ইবনে আব্দুল আজিজ তিনি তাকওয়ার সংজ্ঞা বলেন। কে ওমর ইবনে আব্দুল আজিজ? ইসলামের 5ম খলিফা। এই ওমর ইবনে আব্দুল আজিজ তিনি যখন মৃত্যুবরণ করেছিলেন, তার চেহারা হাসিময় ছিল, হেসেছিলেন তিনি। সবাই দেখতে পাচ্ছিল যে ওমর ইবনে আব্দুল আজিজ হেসে আছেন। লোকেরা যখন ওনারে কবর দেওয়ার জন্য মাটিতে নামাইল, কবরে যখন ওনাকে রাখা হলো, তখন বাতাসের সাথে একটা কাগজ এসে ওনার কবরে পড়ল। ওই কাগজটা উঠানো হলো, উঠিয়ে দেখা হচ্ছে যে ওখানে লিখা আমান আল্লাহ বিউমর ইবনে আব্দুল আজিজ বিনান্নার, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরওয়ানা দেওয়া হলো এই ওমর ইবনে আব্দুল আজিজকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছেন। সেই ওমর ইবনে আব্দুল আজিজ, যে ওমর ইবনে আব্দুল আজিজের কবরে এই কাগজ বাতাসের সাথে উড়ে এসেছিল, সে ওমর ইবনে আব্দুল আজিজ কি বলে দেখেন, তাকওয়া কাকে বলে, যেন আমাদেরকে দেখে দেখে বলতেছেন। তিনি বলেন লাইসা তাকওয়াল্লাহ, ওটা তাকওয়া নয়, বিসিয়ামিন নাহার, তুমি দিনের বেলা সিয়াম রাখলে। তিনি বলেন ওটা তাকওয়া নয় যে তুমি দিনের বেলা সিয়াম রাখলে। ওয়ালা বিকিয়ামিল লাইল, ওটা তাকওয়া নয় যে তুমি রাতের বেলা সালাতুত তারাবি তাহাজ্জুদ আদায় করলে। কেন? এরপর তিনি বলেন ওয়াত্তাখলিতি ফিমা বাইনা যালিক, তুমি সিয়ামও রাখলা, কিয়ামও করলা, আবার যা সিগারেটও খাইলা। বুঝছেন? বলতেছে কি যে তুমি সিয়ামও করলা, কিয়ামও করলা, আবার আল্লাহর অবাধ্য হইলা। এটার নাম তাকওয়া না। তিনি বলেন, তিনি যাকে আল্লাহ জাহান্নামের মুক্তির পরওয়ানা দিলেন, তিনি বলেন তুমি সিয়াম করলে দিনের বেলায়, রাতের বেলায় করলে কিয়াম, এর মাঝে আবার করলে আল্লাহর অবাধ্য, খাইলে ঘুষ, নীলা ঘুষ, খাইলে সুদ, করলে মিথ্যা কথা, করলে গীবত, করলে জিনা, করলে পাপাচার, করলে গুনার কাজ, আবার রাখলা সিয়াম, করলে কিয়াম। এটার নাম তাকওয়া না, এটার নাম তাকওয়া না। তিনি বলেন এটার নাম তাকওয়া না। তাকওয়া কি জিনিস? তিনি বলেন ওয়ালাকিন্নাত তাকওয়া, তাকওয়া হলো আল্লাহ রাব্বুল আলামিন তারকুমা হারামাল্লাহ, যত জিনিস হারাম করেছেন সকল হারামগুলোকে ছেড়ে দেওয়া, ওয়াদাই মা ইফতারাদাল্লাহ, এবং আল্লাহ যা ফরজ করেছেন সকল ফরজগুলোকে মেনে নেওয়া, এর নাম হলো তাকওয়া। তাকওয়া শুধুই সিয়াম, শুধুই কিয়াম, আর এর মাঝে গুনাহের কাজ, এর নাম তাকওয়া না, এর নাম তাকওয়া না। ওমর ইবনে আব্দুল আজিজ বলেন এটা তাকওয়া না। তাকওয়া যদি হতো তোমার দ্বারা গুনাহ হতো না, তুমি নামাজ ছেড়ে দিতে না, মার্কেটে গিয়ে আসর কাজা, ফজর কাজা, জহুর কাজা, নামাজের খবর নাই, মার্কেটিং, আর বলো যে তাকওয়া সিয়াম। না না, এটার নাম তাকওয়া না। তিনি বলেন এটার নাম সিয়াম না। প্রিয় ভাই, তো আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম দিয়েছেন আমাদেরকে তাকওয়াবান হওয়ার জন্যে, আমাদেরকে মুত্তাকি হওয়ার জন্যে। প্রিয় ভাই, যে ব্যক্তি তার এই জীবনে তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে আল্লাহকে পেয়ে গেল, সে যেন দুনিয়ার সব কিছুই পেয়ে গিয়েছে, তার দুনিয়ার সব কিছুই পাওয়া হয়ে গিয়েছে। কিন্তু যে আল্লাহকে পাইল না, পায় নাই কারে পায় নাই? আল্লাহরে পায় নাই। এই রমাদান তার জীবনে আসলো আর চলে গেল, কিন্তু সে আল্লাহরে পাইল না, সে আল্লাহর দিদার পাইল না, ইবাদতে মজা পাইল না, সে আসলে দুনিয়ার কিছুই পাইল না।
এ হতভাগা দুনিয়ার কিছুই পায় নাই, যে সিয়াম রেখেও তার দিলটা প্রশান্ত হলো না, যে কিয়াম করেও তার দিলটা প্রশান্ত হইল না, যে ইফতার করেও তার দিলটা প্রশান্ত হইল না। সে আসলেই শুধুমাত্র সিয়াম রাখার জন্য রেখেছে, সে আল্লাহকে পায় নাই। আল্লাহকে যে পেয়েছে এটা হয়তো বা লাখে কোটিতে একজন হতে পারে যা আল্লাহকে পেয়ে গেছে। আল্লাহকে যে পেয়েছে তার রাতের কিয়াম তার দিলকে শীতল করে দিয়েছে, তার দিনের সিয়াম তার দিলকে শীতল করে দিয়েছে, আল্লাহকে যে পেয়েছে। আর আল্লাহকে পাওয়ার পর দুনিয়ার কিছু যদি না পায় তাহলে সে সব পেয়ে গেছে, কারণ সে মালিককে পেয়ে গেছে। মালিককে যদি পেয়ে যাওয়া যায় তো দুনিয়ার সব পাওয়া হয়ে যায়, কিন্তু মালিককে না পেয়ে সব কিছু যদি পাওয়া হয় তার কিছুই পাওয়া হইল না। প্রিয় ভাই, এই রমাদান আমার আর আপনার জীবনে আসলো, কিন্তু রমাদান চলেও গেল, গুনাহ মাফ যদি না হয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে গেল। নাউযুবিল্লাহ। আমার আর আপনার খুশনসিব, এখনও খুশনসিব যে আল্লাহর কাছে তাওবা করা, গুনাহ মাফের জন্য ফিরে আসা, যে আল্লাহ আমার গুনাহটা মাফ করিয়ে দেন। এই আজকের এই রমাদান, আজকের এই জুমার দিন, রমাদানের দিন নাও তো হতে পারতো, আজ তো ঈদের দিনও হতে পারতো। আজ ঈদের দিন হতে পারতো না? পারতো তো, কিন্তু আল্লাহ জানো আমার মতো নাফরমানের জন্য আরেকটা রমাদান দিলাম, যে নাফরমান তোর জন্য আরেকটা রমাদান দিলাম, নাফরমান ফিরে আয় তুই আমার কাছে বান্দা। আমি দিলাম আরেকটা রমাদান, তোরে মায়া করে দিলাম, তোরে মহাব্বত করে দিলাম, আয় আমার কাছে বান্দা, ফিরে আয়, তাওবা করে ফিরে আয় বান্দা, তোর অতীত জীবনের সকল গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব, বান্দা ফিরে আয় আমার কাছে। আল্লাহ কেন মায়া করে বলতেছেন? হাদিসে তো রাসূল এটাই বললেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন্নাহার লিয়াতুবা মুসিউল লাইল। আল্লাহ তার কুদরতি হাত বাড়িয়ে দেন যে বান্দা ফিরে আয় আমার কাছে, তোর তাওবা কবুলের জন্যে আমি আল্লাহ প্রস্তুত। রাসূল হাদিসে এটাই বলছেন, ইয়াদাহু ইয়াবসুতু ইয়াদাহু, আল্লাহ হাত বাড়িয়ে দেন যে বান্দা ফিরে আয়। যেন এক বাবা তার সন্তানকে কোলে নেওয়ার জন্য হাত দিলে সন্তান খুশি মনে দৌড়ে এসে বাবার কোলে উঠে যায়, আমি যাতে করে দৌড়ে গিয়ে আমি আল্লাহ তাওবার কোলে উঠে যাই, যে আল্লাহ আপনি হাত দিয়েছেন, আমি বান্দা তাওবা করে ফিরে এসেছি, আল্লাহ আর জীবনে গুনাহ করব না। আল্লাহ রমাদানের এই শেষ দিন এই জুমার মসজিদে, আপনার ঘরে মসজিদে বসে মালিক আপনার কাছে তাওবা করতেছি, আল্লাহ জীবনে আর গুনাহ করব না। আপনার এই কুদরতি কোলে মালিক আপনি আমারে উঠিয়ে দেন, আমার জীবনের গুনাহগুলোরে মাফ করে দেন। প্রিয় ভাই, আল্লাহ হাত বাড়াই দেন, আল্লাহ হাত বাড়াই দেন যে বান্দা ফিরে আয়, বান্দা বান্দা আমার কাছে ফিরে আয়, বান্দা আমি তোরে অনেক ভালোবাসি বান্দা, কারণ তোরে তো আমি বানাইছি বান্দা, আমি চাই না তুই বান্দা জাহান্নামে চলে যাস বান্দা, এটা আমি চাই না বান্দা, আমি চাই তুই আমার জান্নাতে আয় বান্দা, কারণ তোর ঠিকানা জান্নাত, আমি তোরে বানাইছি জান্নাতের জন্যে বান্দা, কেন তুই শয়তানের ওই পথে হাঁটস বান্দা? আমি তো তোর দুনিয়ায় পাঠাইছি তোর জান্নাতকে সাজানোর জন্যে বান্দা, তো তুই আমাকে ভুলে কোথায় গেলি বান্দা? ফাআইনা তাযহাবুন, কোন দিকে যাও বান্দা, কার কাছে যাও বান্দা? তোর এই চোখ তো আমি দিলাম, তোর এই কান তো আমি দিলাম, তোর এই মুখ তো আমি দিলাম, তোর এই হাত তো আমি দিলাম, তোর এই পা তো আমি দিলাম, তোর এই দেমাগ তো আমি দিলাম, তা আমার জন্য ব্যবহার না করে বান্দা তুই কার জন্য ব্যবহার করস? বান্দা বল, এই চোখ তুই কার জন্য ব্যবহার করস? এই মুখ তুই কার জন্য ব্যবহার করস? দিলাম আমি আল্লাহ, কিন্তু বান্দা তুই কার জন্য ব্যবহার করস বল বান্দা? তুই আমার জন্য ব্যবহার না করে এই কপালে আমাকে সেজদা না দিয়ে বান্দা তুই যাস কার কাছে বান্দা? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ কিসে তোরা আমার থেকে ভুলাই দিল? কে তোরা আমার থেকে ভুলাই দিল বান্দা? কেন চলে গেলি আমাকে ছেড়ে? কেন ভুলে গেলি আমাকে বান্দা? আয় ফিরে আয়, আরেকটা রমাদান তোকে দিলাম বান্দা, আয় ফিরে আয় বান্দা আমার কাছে, তোর জন্য আমি আল্লাহ গুনার দরজা খুলে রেখেছি বান্দা, তুই ফিরে আয়, শুধু আমি তোরে মাফ করতে প্রস্তুত বান্দা। প্রিয় ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমার আপনার মনে এটা হয় যে আমার জীবনের এত গুনাহ আল্লাহ কি মাফ করবেন, দিলে এটা যে আমার জীবনে এত গুনাহ আল্লাহ কি মাফ করবেন,
দেখেন আমি আপনাদেরকে আশার বাণীগুলো শোনাই। হাদিসে কুদসি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূলের জবানে আল্লাহর বাণী। রাসূল বলেন আজনাবা, হাদিসের শব্দগুলো খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। রাসূল বলেন, আল্লাহ বলেন, আজনাবা আবদুন জাম্বা, আজনাবা আবদুন জাম্বা, কোনো পাপী বান্দা, যখন বলা হয় কোনো পাপী বান্দা, তখন পাপী বান্দা যে সে কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? অনির্দিষ্ট। দেখেন, কোনো পাপী বান্দা যখন পাপ করে, অনির্দিষ্ট শব্দ ব্যবহার। এরপরে কি বলে? ফাকালা, সে বলল, আল্লাহুম্মা গফিরলি যামবি, আয় আল্লাহ আমি গুনাহ করেছি জীবনে অনেক, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি। ফাকালা, সে বলল, আল্লাহুম্মা গফিরলি যামবি, হে আল্লাহ আমি গুনাহ করেছি। এই হাদিসের নাম বলেছিলাম হাদিসে কুদসি। হাদিসে কুদসি রাসূলের জবানে কার কথা? আল্লাহর কথা। তার মানে হাদিস কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। সরল হাদিস বলতেছেন কে? আল্লাহ বলতেছেন যে আজনাবা আবদুন যামবা, যে কোনো পাপী বান্দা যখন পাপ করে এসে বলে আল্লাহুম্মা গফিরলি যামবি, হে আল্লাহ আমি গুনাহ করেছি আমাকে মাফ করে দেন। এবার আল্লাহ শব্দ চয়ন দেখেন, মালিক কি বলেন? ফাকালা তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন আজনাবা আবদি যামবা, আমার পাপী বান্দা পাপ করেছে। দেখেন আল্লাহ তখন বলতেছে কি আমার বান্দা। আল্লাহ শব্দটা দেখেন, আল্লাহ বলল কি আমার বান্দা। আল্লাহ তো বলতে পারতেন যে পাপী বান্দা পাপ করেছে তারে মাপ না। আল্লাহ কত আপন করে নিয়েছেন সাথে সাথে, যে আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। এটার পরে আল্লাহ কত আপন করে নিল আমারে আর আপনারে। আল্লাহ বলতেছেন যে আজনাবা আবদি যামবা, আমার বান্দা পাপ করেছে। ফাআলিমা আন্না লাহু রাব্বা, এবং সে এটা জেনেছে তার একজন রব আছে, তার একজন রব আছে, সে এটা জানে, সে এটা জানতে পেরেছে। কেমন রব? ইয়াগফিরু যামবা ওয়া ইয়াখুযু বিযামবি, ওই রব হলেন এমন রব যেই রব গুনাহ মাফ করতেও পারেন, যেই রব গুনার জন্য ধরতেও পারেন। দেখেন আমি পাপ করেছি, তখন পর্যন্ত আমি অনির্দিষ্ট। যখনই আল্লাহরে বললাম যে আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, তখনই আল্লাহ আমারে বলতেছেন যে তুই তো আমার বান্দা, তুই তো আমার বান্দা, পাপ করেছ তো কি হয়েছে? তুই যখন এটা জেনেছ যে আমি আল্লাহ পাপ মাফও করতে পারি, পাপের জন্য ধরতেও পারি, এই যে ধরতে পারি এই ভয়ে, মাফ করতে পারি এই আশায় তুই আমার কাছে আসলি বান্দা, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি ওয়ামাল মা শিতা, এখন থেকে তোর যা ইচ্ছা আমল কর, ফাকাদ গফারতু লাকা, আমি আল্লাহ তোর জীবনের সকল গুনাহগুলোরে মাফ করে দিলাম। প্রিয় ভাই, হাদিসে কুদসি আপনারে শুনাইলাম যে আল্লাহ বলেছেন আপনি যদি শুধু তাওবা করে যে জীবনে আর গুনাহ করব না, এই তাওবা করে আল্লাহর কাছে ফিরে আসেন, আল্লাহ বললেন যে তোরে আমি মাফ করে দেব। আরেকটা হাদিসে কুদসি, সে হাদিসে কুদসির ভাষা অনেক লম্বা, আমি শুধুমাত্র মূল পয়েন্টটা বলি। আল্লাহ রসুল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি, হে বনি আদম তোর জীবনের গুনাহ যদি আকাশের মেঘমালা পরিমাণ হয়ে যায়, তোর জীবনের গুনাহ যদি এই আসমান এবং জমিনকে ভরপুর করিয়ে দেয়, এর পরেও যদি আমার কাছে এসে বলস সুম্মা ইস্তাগফারতানি, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তখন তোরে সাথে সাথে মাফ করে দিই, ওয়ালা উবালি, তোরে মাফ করতে আমি আল্লাহ কাউকে জিজ্ঞাসা করা লাগে না। তুই যখনই বলস যে আল্লাহ আমার ভুল হয়েছে মাফ করে দেন, সাথে সাথে আমি আল্লাহ তোরে মাফ করে দিই। এ আরেকটা হাদিসে কুদসি শুনাইলাম যে জীবনের গুনাহ যদি এই দুনিয়া সমপরিমাণ ভরপুর হয়ে যায়, ওখানে যদি বান্দার হক মারা না থাকে, আপনি অন্যের জমি মেরে দিয়েছেন, অন্যের টাকা মেরে দিয়েছেন, ওটা যদি না থাকে, বান্দার হক সম্পর্কিত গুনাহ না থেকে অন্য সকল গুনাহ, আপনি যখনই তাওবা করে ফিরে আসবেন আল্লাহ তখনই মাফ করে দিবেন।
প্রিয় ভাই, এজন্য রমাদানের এই শেষ সময়টাতে খুবই ইখলাসের সাথে আল্লাহর কাছে তাওবা করা, যে আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছে, মালিক মাফ করে দেন। জেনেও গুনাহ করেছি, না জেনেও করেছি, বুঝেও করেছি, না বুঝেও করেছি, গোপনেও করেছি, প্রকাশ্যেও করেছি, নফসের ওয়াসওয়াসায় করেছি, শয়তানের ওয়াসওয়াসাতেও করেছি, অনেক গুনাহ করেছি। কিন্তু মালিক, যখন এটা জেনেছি যে আপনার কাছে মাপ চাইলে আপনি সাথে সাথে মাফ করে দেন, আল্লাহ এখনই আপনার কাছে ফিরে আসলাম, আপনি এখনই মাফ করে দেন। আপনি মনে মনে তাওবা করে নেন, আপনি মনে মনে মালিককে বলে নেন ইখলাসের সাথে যে জীবনে আর গুনাহ করব না, জীবনে আর সিগারেট চুইব না, জীবনে আর মিথ্যা বলবো না, জীবনে আর গীবত করব না, জীবনে আর সুদ খাবো না, জীবনে আর ঘুষ খাবো না। এই রমাদানের শেষ সময় এখনই তাওবা করেন, ফিরে আসেন। আল্লাহ মাফ করার জন্য প্রস্তুত, আল্লাহ মাফ করার জন্য তৈয়ার। কেমন তৈয়ার? আল্লাহ রসুল হাদিসে কুদসি আল্লাহ রসুল বলেন, বান্দা যদি তাওবার জন্যে অর্ধ হাত অগ্রসর হয়ে আসে, আল্লাহ মাফ করার জন্যে এক হাত অগ্রসর হয়ে আসে। বান্দা যদি তাওবার জন্যে এক হাত অগ্রসর হয়ে আসে, আল্লাহ মাফ করার জন্যে দুই হাত অগ্রসর হয়ে আসে। বান্দা যদি তাওবার জন্যে হেঁটে হেঁটে আসে, আল্লাহ মাফ করার জন্যে দৌড়ে আসে। প্রিয় ভাই, তার মানে শুধুমাত্র আমার মাপ চাওয়াটা আল্লাহ ক্ষমার জন্য প্রস্তুত, আর আমি মাপ না চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন, এটা হবে না। আমার মাপ চাওয়ার অপেক্ষা শুধু আমি তো দেখাইলাম যে আল্লাহ বলেছেন যে আমি তোর চাইতে আরও অর্ধগামী। তুই অর্ধ হাত হলে আমি এক হাত, তুই এক হাত হলে আমি দুই হাত, তুই হেঁটে আসলে আমি দৌড়ে আসি তোর মাপ করার জন্যে। তুই মাপটা চেয়ে নে বান্দা, তোরে মাপ করে দিব আমি আল্লাহ। তোর মাপের জন্য আমি আরেকটা রমাদান বাড়াই দিলাম তোরে, তোর মাপের জন্য আমি আরেকটা জুমার দিন তোরে দিয়ে দিলাম বান্দা, তুই আমার কাছে ফিরে আয় বান্দা। তোর মাপের জন্যে আমি হাদিসে কুদসিগুলো তোর খতিবের জবান দিয়ে তোরে শুনাইলাম, তুই বান্দা ফিরে আয় বান্দা। তোর মাপের জন্য আমি আল্লাহ প্রস্তুত, আমি অপেক্ষমান বান্দা, তুই ফিরে আয় বান্দা। প্রিয় ভাই, এজন্য আল্লাহর কাছে একনিষ্ঠতার সাথে তাওবা করা চাই। এরপরে আসেন, আগামীকাল যেহেতু ঈদুল ফিতর, ঈদুল ফিতরে কিছু নিয়মকানুন বলে আমরা আমাদের আলোচনা শেষের দিকে যাই। ঈদুল ফিতরের এক নাম্বার আমাদের করণীয় জামাতের সাথে সলাতুল ফজর আদায় করা। ঈদুল ফিতরের এক নাম্বার করণীয় কি ভাই? আদায় করা। আমাদের এই মসজিদে এই রমাদানের পূর্ণ এক মাস ফজরের নামাজে মসজিদ ভরপুর ছিল, আলহামদুলিল্লাহ বলেন। এবার এই রমাদান চলে যাওয়ার পর যখন এই মসজিদের মুসল্লি 2 কাতার আর 3 কাতার, তখন আলহামদুলিল্লাহ না আস্তাগফিরুল্লাহ? সবাই তো বলেন না কি? তো এবার বলেন, যেই রমাদানের সিয়াম আপনাকে রমাদানের ফজর পড়াইল, ওই রমাদানের সিয়াম যদি আপনাকে রমাদানের পরে ফজর না পড়ায়, তো আপনি কি তাকওয়ার গুণে গুণান্বিত হতে পেরেছেন? নিজের প্রশ্ন করে। যাকে রমাদানের সিয়াম রমাদানের পরে ফজর পড়ায় না, এই ব্যক্তি কিভাবে নিজেকে তাকওয়াবান বলতে পারে? নিজের সাথে মিলান, হিসাব মিলাইয়েন। সিয়াম যিনি ফরজ করেছেন তিনি কে? ফজরের নামাজ যিনি ফরজ করেছেন তিনি মসজিদের হুজুর কে? তো যে আল্লাহ সিয়াম ফরজ করেছেন, ওই আল্লাহ ফজর ফরজ করেছেন। তো আপনি যে ফজরটা পড়েন না, ওটা কার জন্য পড়েন না? জুমার নামাজে আপনি মসজিদে আসেন, হাজিরা উঠাইতে আসেন, হুজুরকে দেখাইতে আসেন যে দেখেন আমি অন্তত জুমার নামাজটাও হইলেও পড়ি, আপনি হাজিরা খাতা টিক দিয়ে দিয়েন যে আমি মুসল্লি, যে জুমার নামাজে আসি। অনেক নাফরমান শুধু এই জন্য জুমাতে আসে, ওই যে বাড়িতে বউ কইব যে এমন এক হারামির ঘর করি, এমন এক আবু জাহেলের ঘর করি, এই শুক্রবারে জুমাটা অন্তত পড়তে যায় না। এমন হারামি যে শুক্রবারে জুমাটা অন্তত পড়ে না, এত জালিমের ঘরটা করি। এই কথাটা বাঁচার জন্যে আসে। জুমাতে আসে কি জন্য জানেন? যে না হলে তো সমাজের মানুষ কইব যে জুমাও পড়তো না, এটা আমাদের গোরস্থানে কবর দিব কেমনে, এর লোকে কোরবানি দিব কেমনে, জুমাও পড়তো না, এজন্য জুমাতে আসে।
তাহলে জুমা যে আল্লাহর জন্যে, ওই দিনের আসরটা ছেড়ে দিলেন কার জন্যে? ওই দিনের মাগরিব ছেড়ে দিলেন কার জন্যে? আর আপনি বলেন আপনি জুমা আল্লাহর জন্য পড়েন। এ কথা বিশ্বাস করতে হবে। যে জুমা আল্লাহর জন্য পড়ে ও আসর আল্লাহর জন্য পড়বে, যে জুমা আল্লাহর জন্য পড়ে না ও আসর অন্য কারোর জন্য ছেড়ে দেয়। আপনি জুমা আল্লাহর জন্য পড়েন, এটা বিশ্বাস করতে হবে। আপনি পুরো সপ্তাহ নামাজ পড়েন না, ফজর পড়েন না, আসর পড়েন না, আর জুমা পড়েন আল্লাহর জন্যে। মানুষ এত বোকা, এটা বিশ্বাসও করতে হবে। আর আমাদের সেন্টিমেন্ট কি জানেন? আমি হুজুর সহ মসজিদ কমিটি, আমাদের হিসাব হলো যে জুমার দিন অনেক মুসল্লি হয়, মসজিদ করতে হবে দোতলা, মসজিদ করতে হবে 3 তলা, দোতলায় লাগাতে হবে এসি, যাতে করে ওই সপ্তাহব্যাপী বেনামাজিরা আসি ওই এসিতে বসে আরামে আরামে শান্তিতে একটু 2 রাকাত নামাজটা পড়ে যেতে পারে। এবং নাফরমান শুধুমাত্র সালামটা ফিরাইতে দেরি, এই যে দৌড়ানো শুরু, দোতলা 3 তলা মানে ভেঙে ফেলবে, সালাম ফিরাইতে না ফিরাইতে দৌড়। আবার বলে যে আল্লাহর জন্য পড়ে, এটা আল্লাহর জন্যে। মানুষ এত বোকা প্রিয় ভাই। এজন্যে এই রমাদানে আমাদের ফজরের নামাজের প্র্যাকটিস হয়েছে, নিয়মিত ফজরের মুসল্লি হয়েছে। কিন্তু প্রিয় ভাই, যদি রমাদান চলে যাওয়ার সাথে সাথে আপনি ফজরের মুসল্লি থেকে কাটা পড়ে যান, ফজরের মুসল্লি থেকে বাদ পড়ে যান, আমি যদি বাদ পড়ে যাই তো আমার কপালে দুর্ভোগ, আমার কপালে মায়ের ছাড়া আর কিছু না। ফজর এটা কেমন নামাজ জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুনাফিকের জন্যে, কার জন্যে? শব্দ বলেন, কার জন্যে? আবার বলেন, কার জন্যে? মুনাফিকের জন্যে ফজরের নামাজ পড়া কষ্টকর। মুনাফিক ফজরের নামাজ পড়তে পারে না, মুমিন ফজরের নামাজ ছাড়তে পারে না। মুনাফিক কোন নামাজ পড়তে পারে না? আবার বলেন, মুনাফিক কোন নামাজ পড়তে পারে না? আর মুমিন কোন নামাজ ছাড়তে পারে না? ফজর ছাড়তে পারে না। রাসূলের জামানাতে সাহাবায়ে আজমাইন যে কোনো সাহাবী মুনাফিক হয়ে গেছে কিনা এটার জন্য তারা দেখতেন যে ফজরের পরে ওই সাহাবী আছে কিনা। যদি দেখতেন যে মসজিদে আছে তাহলে বিশ্বাস করতেন যে তিনি এখনও মুমিন, যদি দেখতেন যে মসজিদে নাই তো বিশ্বাস করতেন যে মুনাফিক হয়ে গেছে। মুনাফিক এতটা জঘন্য, মুনাফিক এতটা নিকৃষ্ট, তার মানে ফজর যে ছেড়ে দেয় সে এতটা নিকৃষ্ট, কারণ রাসূল বলেছেন তো মুনাফিক। এবারে দেখেন, ফিরআউন জান্নাতি না জাহান্নামী? কারুন জান্নাতি না জাহান্নামী? আবু জাহেল জান্নাতি না জাহান্নামী? মুনাফিক এত নিকৃষ্ট, ফিরআউন আল্লাহরে কয় যে আল্লাহ আপনি আমারও তো পিটাইবেন জাহান্নামে, কিন্তু মুনাফিকের লগে পিটাইয়েন না। আবু জাহেল আল্লাহরে কয় যে আল্লাহ আমার তো জাহান্নামে পিটাইবেন, কিন্তু মুনাফিকের লগে পিটাইয়েন না, এ নিকৃষ্ট। তখন আল্লাহ কয় ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, আল্লাহর বাণী, যে ফিরআউনকে জাহান্নামে যেখানে পিটানো হবে ওই মুনাফিকরা এর চাইতে আরো নিচে নিয়ে কঠিন মাইর দেওয়া হবে। তুমি আসর জহুর এগুলো জুমা পড়ে কইবা যে আমি মুমিন, আল্লাহ রাসূল বললেন যে ফজর না পড়লে তুই মুনাফিক। আল্লাহ রাসূল আমারই বললেন যে ফজর না পড়লে তুই মুনাফিক। আর তোরে ফিরআউনের লগেও পিটানো হইতো না, তোরে হামান কারুনের লগেও পিটানো হইতো না। ওদের কিছুটা সম্মান আছে, তোর হেটাও নাই। ফিরআউনের যা সম্মান আছে তোর ওইটাও নাই, তোর এর চাইতে নিচে নিয়ে পিটানো হবে। এবার যদি কিছু এহসাস হয়, প্রিয় ভাই, তো বলছিলাম যে ঈদের দিন প্রথম করণীয় যে জামাতের সাথে ফজরের নামাজ পড়া। শুধু ঈদের দিন নাকি? জামাতের সাথে ফজরের নামাজ প্রতিদিন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করিয়েন মাওলা। প্রিয় ভাই, এরপরে ঈদের দিনের দ্বিতীয় করণীয় সুন্দর করে গোসল করে মসজিদে আসা। 3 নম্বর করণীয় উত্তম পোশাক পরিধান করে আসা। কেমন পোশাক ভাই? নতুন বলছি? ডিজাইন করা বলছি না ভাই, উত্তম পোশাক পরিধান করে আসা, তাকওয়ার পোশাক পরিধান করে আসা। আপনি শার্ট প্যান্ট পরেন সমস্যা নেই, সেটা তাকওয়ার হওয়া চাই, সেটা উত্তম হওয়া চাই। আপনি লাগাই আসছেন পিছন দিয়ে এমন লেখা, যে লেখা দেখে আরেকটা বাজে নামাজ নষ্ট হয়, এমন চিত্র যে চিত্র দেখে অন্যের কষ্ট হয়। আপনি ব্রাজিলের পতাকা সমৃদ্ধ জার্সি, দামি জার্সি গায়ে দিয়ে চলে এসেছেন, আপনি সেই ইউরোপ আমেরিকাদের লোগো করা কাপড় পরে চলে আসছেন আল্লাহর দরবারে আল্লাহর নৈকট্য পাওয়ার জন্যে। না ভাই, উত্তম পোশাক পরিধান করে মসজিদে আসা।
সুন্দর পোশাক পরিধান করে মসজিদে আসা। এরপরে 4 নম্বর, সুগন্ধি ব্যবহার করা। এমন সুগন্ধি ব্যবহার করিলেন না যে সুগন্ধির কারণে অন্যের কষ্ট হয়, অন্যের একদম দমটম বন্ধ হয়ে আসে, নাই সুগন্ধি ব্যবহার করিলেন না। অন্তত ঘরে কয়েকজনে জিজ্ঞাসা করিলেন যে এটা কেমন লাগে, ভালো লাগে কিনা। যদি দেখেন যে এটা সুন্দর ভালো, তাহলে এরকম সুগন্ধি ব্যবহার করে মসজিদে আসেন, যাতে অন্যও বলে যে না মাশাআল্লাহ চমৎকার, একটু আমাকেও দাম তো ভাই, এমন যাতে হয়। এরপরে ঈদুল ফিতরে আসার সময় বিজোড় সংখ্যক খেজুর খেয়ে আসা বা মিষ্টি মুখ করে আসা। সুন্নাত হলো বিজোড় সংখ্যক খেজুর খেয়ে আসার চেষ্টা করা। 6 নম্বর, পায়ে হেঁটে মসজিদে আসার চেষ্টা করা। 7 নম্বর, তাকবীর বলতে বলতে মসজিদে আসা। তাকবীর কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আবার বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জি প্রিয় ভাই, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইখলাসের সাথে তাওবা করা, যেটুকু সময় আছে এটুকু সময়তেও চাইলে আমরা রবের কাছে ফিরে আসতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার কাছে ফিরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।